الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا، فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا، فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا، قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره، واتخذ سبيله في البحر عجبا، قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إن رسول الله صلى الله عليه وسلم كان في المسجد يسمع كلاما من ورائه فيذهبون ينظرون فإذا هو الخضر عليه الصلاة والسلام
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकम कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়াময় করে সুস্থ রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পুনরায় আরেকটি জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে মুহাম্মদুর সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সামনে কয়েকটি জুমায় দীর্ঘ 2 মাস ধরে মুশরিকদের সম্পর্কে আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের পক্ষ থেকে 3টা প্রশ্ন করা হয়েছিল। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। রাসূলের রিসালাত নবুয়ত সত্য কিনা এই নিয়ে তারা 3টা প্রশ্ন করছেন। এর মধ্যে 2টা প্রশ্ন প্রায় আমাদের আলোচনা শেষ। একটি হলো আসহাবে কাহাফ সম্পর্কে, 2 নাম্বার হলো যুলকারনাইন সম্পর্কে, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। বলেছিলাম যে পৃথিবীর মধ্যে 4 জন বাদশা রাজত্ব করেছে। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন হলো, একজন হলো বাদশা যুলকারনাইন আর একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিলেন কাফের মুশরিক। তো বাদশা যুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। ওনার প্রধান উপদেষ্টা ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। কে? হযরত খিজির আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা তার আলোচনার আগে হযরত খিজিরের আলোচনা এনেছেন সূরা কাহফের মধ্যে। ওনার প্রধান উপদেষ্টা ছিলেন কে? হযরত খিজির আলাইহিস সালাম। বর্তমান ইস্তিলাহগুলো, পরিভাষাগুলো ব্যবহার করতেছি যাতে আমাদের বোঝা সহজ হয়। বাদশাহ যুলকারনাইন তিনি কোনো নবী ছিলেন না, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে বাদশাহীর যত উপকরণ, যত যোগ্যতা, বাদশাহী চালানোর জন্য পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত তার রাজত্ব পরিচালনা করার জন্য যা কিছুর প্রয়োজন, যত উপকরণের প্রয়োজন, আমি সব কিছু তাকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর তিনি মাশরিক থেকে মাগরিব
জুনুব থেকে শিমাল পর্যন্ত রাজত্ব করেছেন এবং এই পুরা পৃথিবীর মধ্যে তিনি ইসলাম কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার সফর হয়েছিল ইয়াজুজ মাজুজের যে জায়গায় তারা অবস্থান করেছে। বলেছিলাম ইয়াজুজ মাজুজের কয়টি দল? 22টি দল। কয়টি দল? এর মধ্যে শুধুমাত্র একটি দলকে তিনি প্রাচীর নির্মাণ করে আবদ্ধ করেছেন। এছাড়া বাকি 21টি দল পৃথিবীর মধ্যে আমাদের সাথে তারা বসবাস করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ আদমকে বলবেন যে আপনি প্রতি হাজারে একজন জান্নাতীকে আপনি বেছে নেন কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে তারা ভয় পেয়ে গেলেন, হাজারে একজন জান্নাতী, তো আমাদের কি অবস্থা হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হাজারে একজন আল্লাহ মুমিন দুনিয়াতে পাঠাইছেন, বাকি 1999 জন হলো ইয়াজুজ মাজুজের অন্তর্ভুক্ত। এর জন্য তোমাদের ভয়ের কোনো কারণ নেই। যুলকারনাইন সম্পর্কে আলোচনা দীর্ঘ করব না। বলতেছিলাম যে যুলকারনাইনের প্রধান উপদেষ্টা কে ছিলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী কিনা এই নিয়ে অনেক ইখতিলাফ। কেউ বলেন উনি ওলি, কেউ বলেন নবী। নবীর পক্ষে দলিল হলো আল্লাহ তাআলা তিনি যে কাজগুলো করেছেন উনি এগুলো মন গড়া করেন নাই। উনি নিজেই বলছেন ওমা ফাআলতুহু আন আমরি, আমি কোনো কাজ আমার মন গড়া করি না, বরং আল্লাহর ওয়ার্ডার মতে আমি প্রত্যেকটি কাজ আঞ্জাম দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওয়ার্ডার মতো আঞ্জাম দিতে হলে ওহীর প্রয়োজন। ওহী ছাড়া সরাসরি আল্লাহর ওয়ার্ডার পাওয়া সম্ভব না, কারণ ওহী ছাড়া কোনো কাজ করার দলিল হিসেবে একমাত্র ওহী গ্রহণযোগ্য। কোন ফিরের ইলহাম, কাশফ এগুলো কোন আমলের দলিল হিসেবে গ্রহণযোগ্য না। এই হিসেবে যারা নবী বলেন তাদের দলিল হলো ওনার কাছে আল্লাহর ওহী নাজিল হতো, এই জন্য তিনি নবী। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত যুলকারনাইনের প্রধান উপদেষ্টা, তিনি নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনা সূরা কাহফের যুলকারনাইনের আগের আলোচনার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের মাঝে তিনি আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। এক পর্যায়ে বনি ইসরাঈলের একজন লোক তাকে জিজ্ঞেস করলো, আতা'লামু আহাদান আ'লামু মিনকা ইলমান, আপনার কি জানা আছে যে আপনার থেকে কেউ বড় আলেম জমিনের মধ্যে বর্তমান আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছে যে আপনার থেকে কি বড় আলেম জমিনের মধ্যে আছে? তিনি বললেন, না, আমার জানা মতে আমার চাইতে বড় আলেম আর কেউ হতে পারে না, কারণ তিনি নবী। নবীর জামানার মধ্যে নবীর চাইতে বড় আলেমওয়ালা আর কেউ হতে পারে না, স্বাভাবিক নিয়ম। তাই তিনি বললেন, না, আমার চাইতে বড় আলেম কেউ হতে পারে না। তিনি ছিলেন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর মুকাররবিনদের অন্তর্ভুক্ত। কাছের লোকে সামান্য অপরাধ করলো আল্লাহ সেটা ধরে ফেলেন, আল্লাহ ছাড় দেন না। এই সূরার নাযিল হওয়ার আগের কথা বলেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন না। এজন্য কয়দিন? 15 দিন ওহী বন্ধ ছিলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে রাসূল, আপনি কোন কাজ করতে ইনশাআল্লাহ ব্যতীত এটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব। ইয়াজুজ মাজুজকে প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়েছে। তারা এই প্রাচীরকে ভাঙার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত তারা চেষ্টা করে। বিকালবেলা যখন সূর্য ডুবে যায় তারা এই বলে চলে যায় যে এটা আগামীকাল আমরা এই কাজ সম্পূর্ণ করব, এই কথা বলে চলে যায়। আগামীকাল আবার যখন তারা এই প্রাচীর ভাঙার জন্য চেষ্টা করে, আসে দেখে এই প্রাচীর আগের মতো আবার পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এরাও যেদিন ইনশাআল্লাহ বলবে ওই দিন যতটুকু তারা প্রাচীর ভেঙেছে পরবর্তী দিন এসে অতটুকু পাবে, যেদিন ইনশাআল্লাহ বলবে। আল্লাহ তাআলার কুদরত, এরা চাইলে এই প্রাচীরের উপর দিয়ে আসতে পারে, কিন্তু এই চেষ্টা তারা করে না। এই বুদ্ধি তাদের মাথার মধ্যে কি আসে নাই।
তারা চাইলে দলকে বিভক্ত করে কেউ এত ঘন্টা কেউ এত ঘন্টা, পুরা 24 ঘন্টা তারা ডিউটি করতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে এই বুদ্ধি দেন নাই। সবাই একসাথে সকাল থেকে বিকাল পর্যন্ত মেহনত করে এই প্রাচীর ভাঙ্গার জন্য, কিন্তু তারা এই বলে চলে যায় যে আগামীকাল বাকিটা করবো। আল্লাহ তাআলা আবার প্রাচীর আগের মতো করে দেয়। এইভাবে যেই দিন আল্লাহর হুকুম আসবে ওই দিন তারা ইনশাআল্লাহ বলবে, এবং তারা প্রাচীর ভেঙে জমিনের মধ্যে তারা বের হবে, এবং কিয়ামতের আগের একটি আলামত হলো ইয়াজুজ মাজুজ এই জমিনের মধ্যে এসে তারা বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মানুষকে তারা কষ্ট দিবে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। বলেছিলাম গত সপ্তাহে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি দোয়া করবেন, তার দোয়ায় আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দিবেন, জমিনের মধ্যে সবাইকে মেরে ফেলবেন। এরপর আবার দোয়া করবেন যে আল্লাহ আর এদের মরার দুর্গন্ধ থাকা যায় না, আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই পাখিগুলো ওটের মতো হবে, এগুলো এসে তাদেরকে নিয়ে সমুদ্রতে নিক্ষেপ করবে, আর আল্লাহ বৃষ্টি দিবেন, এই জমিনকে আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দিবেন। তো এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা ওনার পছন্দ হয়নি, আল্লাহর পছন্দ হয়নি। তিনি যে বলছেন যে আমার চাইতে বড় আলেম জমিনের মধ্যে আর কেউ নাই, অথচ উনি সত্যই বলেছেন। কিন্তু তিনি যদি এটা বলতেন যে আল্লাহ ভালো জানেন কে বড় আলেম, আল্লাহ তাআলা এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। বুখারীর বড় একটি হাদিসের মধ্যে পুরা বিস্তারিত ঘটনাটা এসেছে। আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা, তুমি বললা তুমি সবচাইতে বড় আলেম, এই জমিনের মধ্যে আমার এমন বান্দা আছে যে তোমার চাইতেও বেশি ইলমের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে এমন কিছু বান্দা বিচরণ করে যাদেরকে আমি তোমার চাইতে বেশি ইলম দান করেছি। আল্লাহর এই কথা পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন যে আমার চাইতে বড় আলেম কেউ নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, জানতে চাইলেন আল্লাহ এই লোকের সাথে সাক্ষাৎ আমি কোথায় গেলে পাবো? নবী হয়ে যখন আল্লাহ বলছেন বড় আলেম আছে, তিনি তার তালাশ আল্লাহকে প্রশ্ন করতে লাগলেন যে আল্লাহ আমি তাকে পাবো কোথায়, তার সাথে আমি সাক্ষাৎ কিভাবে আমি পাইতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি পরীক্ষা করলেন। আল্লাহ চাইলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ পথ বলে দিলেন, বললেন যে আপনি সফর করেন অমুক জায়গায় যেখানে দুই সাগর একসাথে মিলিত হয়েছে, মাজমাআল বাহরাইন, দুই সাগর যেখানে একসাথে মিলিত হয়েছে ওইখানে আপনি তার তালাশ পাবেন। আর আল্লাহ বললেন আপনি যাওয়ার সময় একটি মাছকে আপনার থলির মধ্যে নিয়ে নেবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে এই মাছকে খাওয়ার হিসেবে ভুনা করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির মধ্যে নিয়ে নিয়েছেন। আর আল্লাহ বলেছেন এই মাছটা যে জায়গায় আপনার থলি থেকে বের হয়ে চলে যাবে আপনি ওই জায়গায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এক নম্বর হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর ইলম পাওয়া সত্ত্বেও যখন বলা হয়েছে তার চাইতে বড় আলেম আছে, তিনি ইলম শিখার কি আগ্রহ কি স্পৃহা তার দিলের মধ্যে সৃষ্টি হয়েছে। তিনি এত বড় সবর, অস্পষ্ট ঠিকানা আল্লাহ দিয়েছেন, নির্দিষ্ট কোনো ঠিকানা দেন না যে অমুক জায়গায় গেলে আপনি পাবেন, অস্পষ্ট ঠিকানা দিয়েছেন যেখানে আপনার থলি থেকে মাছটা বের হয়ে চলে যাবে ওইখানে আপনি তার সাক্ষাৎ পাবেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলে এই পরিমাণে ইলমের আগ্রহ উদ্দীপনা ছিল, এত অস্পষ্ট ঠিকানা সত্ত্বেও তিনি ইলমের অন্বেষণে তিনি এত বড় সফর করতে তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহর এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিফাতাহু, ফাতা মানে যুবক, খাদেম, বিশেষ করে স্বাভাবিক যুবক ব্যক্তিরা খাদেম হয়,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইফতাহ বলে তার খাদেমকে উল্লেখ করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই খাদেম ছিল, এই যে খাদেম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন ইউশা ইবনে নুন, ঈশা ইবনে নুন ইবনে আফরাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে নুন, নুনের ছেলে হলো ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী নবী হয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে। প্রথমে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন নবীর খাদেম ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার খাদেমকে তিনি বললেন, লা আফরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, সফরের প্রস্তুতি গ্রহণ করো, আমরা এমন সফর করব, মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে আমরা সফর করব, যেখানে দুইটা নদী একসাথে মিলিত হয়েছে, ওইখানে আমরা সফর করব। আও আমদিয়া হুকবা, অথবা বছরকে বছর আমরা চলতে থাকবো। হুকবা বলা হয় তাফসীরের কিতাবের মধ্যে, হুকবা বলা হয় 80 বছরের সফর। কত বছরের? 80 বছরকে হুকবা বলা হয়। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাকে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, অর্থাৎ 80 বছর জাহান্নামে জ্বলতে হবে। হুকবা এর অর্থ হলো 80 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরাদা করলেন, যে হয়তো আমরা দুইটা নদীর স্থানে পৌঁছবো, অথবা 80 বছর পর্যন্ত আমরা সফর করব, এরপরও আমরা ইলম অন্বেষণ করে ছাড়বো। সুবহানাল্লাহ। ইলমের কি শাও, কি জজবা ছিলেন। একজন নবী ওহীর ইলম থাকা সত্ত্বেও তার থেকে বেশি ইলম অর্জন করার জন্য তিনি এমন ইরাদা নিয়ে বের হয়েছে যে 80 বছর যদি সফর করতে হয়, এরপরও সফরকে আমরা বাদ দিব না, ইলমের জন্য 80 বছর পর্যন্ত সফর করবো। সুবহানাল্লাহ। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই নদীর মাঝখানে পৌঁছলেন, দুই সাগরের যেখানে মিলছে ওই জায়গায় পৌঁছলেন, আর ওখানে একটি পাথরের উপরে তিনি এবং তার গোলাম শুয়ে পড়লেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর তিনি ঘুমাই গেলেন, কিন্তু ইউশা ইবনে নুন যিনি খাদেম ছিলেন, উনি ঘুমান নাই। উনি বললেন, আমি যখন দেখলাম যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই গেলেন, কিছুক্ষণ পরে দেখলাম এই মাছটা ভাজা, এই মাছটা, যে মাছটার অর্ধেক আমরা আগে খেয়ে ফেলছি, শুধু এক পাশ আছে আর কাঁটাগুলো আছে, মাথা লেজ ঠিক আছে। এই মাছটা দেখলাম আমাদের থলি থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে এমন ভাবে বের হয়ে গেল, যেখানে যতটুকু পর্যন্ত এই মাছটা যাইতে লাগলো, আল্লাহ তাআলা অতটুকু পর্যন্ত পানিতে আবদ্ধ করে দিয়েছেন। স্বাভাবিকভাবে পানিতে হাত দিলে হাত বের করার পর পানি মিলে যায়, কিন্তু মাছ যাওয়ার পর আল্লাহ এমন মুজিজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, পানি আর সেখানে মিলে নাই, অতটুকু এইভাবে গর্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পানি আর মিলে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছেন, তার খাদেম বললেন যে আমি এখন তো পয়গম্বরকে জাগানো, এটা ঠিক হবে না, উনি ঘুম যাইতেছেন। এর জন্য তিনি বলেন নাই। ঘুম থেকে উঠার পর তারা সফর করলেন। সফর করতে করতে প্রায় একদিনের সফর হয়ে গেল। এখান থেকে আরো একদিনের কি সফর হয়ে গেল। সফর হয়ে যাওয়ার পর যখন সন্ধ্যা হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহ তাআলা যে তিনি তার গন্তব্য থেকে আরো অতিক্রম করে সামনে অগ্রসর হয়ে গেলেন, তো তার শরীরের মধ্যে ক্লান্ত দিয়ে দিলেন আল্লাহ তাআলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা ক্লান্ত হয়ে গেছি, সফর আমাদেরকে ক্লান্ত করে দিয়েছে, যে মাছটা আমরা খাওয়ার জন্য এনেছি, মাছটা আমাকে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলেন, فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই সাগরের মিলন স্থলে পৌঁছলেন, তখন তারা মাছের কথা ভুলে গেলেন, মাছ তাদের থলি থেকে বের হয়ে চলে গেলেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, এই মাছটা সমুদ্রের মধ্যে সুরঙ্গ পথ ধরে সমুদ্রের মধ্যে মাছটা চলে গেল। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে কি সুরঙ্গ হয়? হয় না। আল্লাহ কুদরতি ভাবে
পানিকে সুরঙ্গ করে দিয়েছেন। মাছ যতটুকু পর্যন্ত গিয়েছে অতটুকু পানি আবদ্ধ হয়ে গিয়েছে, সুরঙ্গ হয়ে গেছে। সারাবা বলা হয় সুরঙ্গকে। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের গন্তব্যকে অতিক্রম করে সামনে চলে গেলেন, চলতে চলতে তারা একদিনের পথ অতিক্রম করলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন, আতিনা গদাআনা, আমাদের জন্য সকালের নাস্তার ব্যবস্থা করে নাও। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফর আমাদেরকে ক্লান্ত করে দিয়েছে, সফরের কারণে ক্লান্ত হয়ে গিয়েছে। তখন খাদেম বলল, ইউশা ইবনে নুন বললেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসীতুল হুত। খাদেম বললেন, যখন আমরা পাথরের নিকট ঘুমাইলাম তখন আমি নাসীতুল হুত, মাছের কথা ভুলে গিয়েছি। মাছ যে থলি থেকে বের হয়ে জীবিত হয়ে, মরা মাছ জীবিত হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে, সবগুলো আমি দেখছি, কিন্তু আপনাকে পরবর্তী জাগ্রত হলে বলবো নিয়ত করেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, ইউশা ইবনে নুন বললেন, আমি ভুলি নাই, বরং শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছেন আপনাকে বলতে, স্মরণ করাতে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার খাদেম বিস্তারিত বলতে লাগলেন যে এই মাছটা আশ্চর্যভাবে সমুদ্রের মধ্যে পথ অবলম্বন করে, সমুদ্রের মধ্যে পানির মধ্যে সুরঙ্গ করে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাছ যেখানে আমাদের থলি থেকে বের হয়ে গিয়েছে, আমাদের গন্তব্য তো সেখানে। ক্বালা যালিকা মা নাবগী, আমাদের উদ্দেশ্য তো সেটাই। আল্লাহ তাআলা তো এইখানেই বলছেন যে এইখানে আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ পাবো, এটাই তো আমাদের গন্তব্য। যালিকা মা কুননা নাবগী, এটাই তো আমাদের গন্তব্য, আমাদের উদ্দেশ্য। ফারতাদা আলা আসারিহিমা কাসাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথে চলে আসলেন ওই পথে আবার কদম অনুসরণ করে করে পিছনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে এক পর্যায়ে যখন তিনি ওই পাথরের নিকট যেখানে তিনি ঘুমাইলেন, যেখান থেকে মাছ চলে গেল, ওইখানে যাওয়ার পর তিনি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, তিনি ওখানে যাওয়ার পর এক বান্দাকে অর্থাৎ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলেন। তিনি ওই পাথরের নিকটে চাদর মুড়ি দিয়ে তিনি শোয়া আছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর তিনি সালাম দিলেন। এই নদীর সাগরের নিকট কোনো মানুষ নাই। সালাম দেওয়ার পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান আনতা, এই মরুভূমির মধ্যে, এই সাগরের কিনারার মধ্যে তুমি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা মূসা। মূসা বললেন, আমি মূসা নবী। তখন খিজির বললেন, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল আনতা মূসা বনি ইসরাইল, আপনি কি বনি ইসরাইলের মূসা নাকি? আপনি কি বনি ইসরাইলের মূসা নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার ঠিকানা পাইছি। আল্লাহ বলছেন আমার থেকে আপনার ইলম বেশি, এই জন্য আপনার কাছে আমার আশা, ইলম শিক্ষার জন্য, ইলম অর্জন করার জন্য। আপনার থেকে আমি এমন ইলম শিক্ষা গ্রহণ করতে চাই যে ইলম আল্লাহ সরাসরি আপনাকে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটি হলো দৃশ্য জগতের ইলম, যেটা আমরা চোখে দেখি, দৃশ্য জগতের ইলম। আরেকটা হলো আলমে তাকওয়িন, যেটা অদৃশ্য জগতের ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৃশ্য জগতের ইলম দিয়েছেন, আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকওয়িনি ইলম, যেটা অদৃশ্য জগৎ, যেটার ইলম আল্লাহ তাআলা সবাইকে দেন না। এটার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু নবীকে, বিশেষ কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন তাকওয়িনি ইলমের জন্য। যে কাজগুলো আঞ্জাম হয় পৃথিবীর মধ্যে, কারো মৃত্যু, কারো বিপদ, এগুলো কেন হয়, এগুলোর পিছনে রহস্য কি, এই তাকওয়িনি ইলমের রহস্যগুলো আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই।
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি পয়গম্বর বনী ইসরাইলের নবী, আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন ওই ইলম আমাকে দেন নাই, আবার আল্লাহ আমাকে যে ইলম দিয়েছেন ওই ইলম আপনাকে দেন নাই। অর্থাৎ আমাকে অদৃশ্য জগতের তাকবীর, আলমে তাকবীরের ইলম দিয়েছেন, আর আপনাকে আল্লাহ দৃশ্যমান জগতের ইলম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই প্রস্তাব করলেন, আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই, সোহবত গ্রহণ করে আপনার থেকে ইলম শিখতে চাই। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, আপনার সাথে থাকতে পারি, যাতে করে আল্লাহ আপনাকে যেই ইলম শিক্ষা দিয়েছেন, যেই তাকবীরে ইলম আপনাকে শিক্ষা দিয়েছেন, এই ইলম আমি অর্জন করতে পারি। এই জন্য কি আমি আপনার সাথে থাকতে পারি কিনা? এই কথা বলার পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'য়া সাবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার সাথে চলতে পারবেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার সাথে চললে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলোর হিকমত আপনার জানা নাই, আপনি তখন সবর করতে পারবেন না। আপনি আমাকে জিজ্ঞাসা করতে শুরু করবেন, এটা কেন করছেন, এটা কেন করছেন, কারণ আপনার এই সম্পর্কে ইলম নাই। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ্দি খুবরা। আর আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যে বিষয়ের ইলম, যে বিষয়ের কোনো জ্ঞান আপনার নাই, ওই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? এই বিষয়ের জ্ঞান তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইনশাআল্লাহ। তিনি এখানে ইনশাআল্লাহ ব্যবহার করছেন, যে ইনশাআল্লাহর কারণে সূরা কাহাফ আল্লাহ তাআলা ওহী নাযিল করেন নাই কয়দিন? 15 দিন। তিনি বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আমি আপনার কোন কথা কোন কাজের বিরোধিতা করব না, আমাকে আপনি ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শর্ত দিলেন, এক শর্ত, আপনি আমার সাথে চলতে থাকেন, আমার সোহবত গ্রহণ করতে পারবেন, আমার সোহবতে থাকতে পারবেন। একটা শর্ত, সেটি হলো কোন বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমি বর্ণনা না করব, আমি এই বিষয়ের হাকিকত সম্পর্কে আপনাকে অবগত না করব, রহস্য সম্পর্কে আপনাকে অবগত না করব, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না। আপনার থেকে আমাকে প্রশ্ন করতে পারবেন না, জিজ্ঞেস করতে পারবেন না এটা কেন করছেন, যতক্ষণ পর্যন্ত আমি নিজ থেকে আপনাকে বলে না দিই। এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। পান্তালাকা উভয়জন চলতে লাগলেন। সংক্ষেপে বলছি, সময় অল্প সময় বাকি আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিমা ফিস সাফিনাতি খারাকাহা। চলতে চলতে একটি সমুদ্রের নিকটে গেলেন। সমুদ্রের নিকটে যাওয়ার পর যারা নৌকা চালায় তাদের সাথে সাওয়ারির মূল্য তারা জিজ্ঞেস করলেন, কত সাওয়ারি? এরপর ওই লোকেরা যখন দেখতে পেল যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তারা কোনো টাকা কোনো বিনিময় ছাড়া তাকে নৌকার মধ্যে উঠিয়ে দিলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে আরোহণ করলেন। কিছু দূর যাওয়ার পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুড়াল দিয়ে এই নৌকার একটা তক্তা উঠিয়ে দিলেন। এই সাগরের মাঝখানে নৌকার একটি তলা তিনি ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারলেন না। তিনি পয়গম্বর, কোনো অপরাধ দেখলে তিনি চুপ থাকতে পারে না। কোনো আলেম কোনো অপরাধ দেখলে চুপ থাকতে পারেন না, যত বড় পীর হোক বা আমির হোক না কেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তার সামনে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভালো অন্যায় ভাবে কোনো যুক্তি ছাড়া এক নৌকার তলা ছিদ্র করে দিয়েছেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চুপ থাকতে পারেন নাই, অথচ তার কাছে আসছে ইলম শেখার জন্য। কিন্তু যখন অপরাধ দেখলেন তিনি আর চুপ থাকতে পারেন নাই। এই জন্য ওলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, তারা যেখানে ভুল দেখবে, যেখানে গলত দেখবে, চাই যত বড় পীর হোক, চাই যত বড় আমির হোক, যখন গলত দেখেছে তাকে বয়কট করেছে। আপনি হাজার
আপনি তাবলীগ, আপনি ইলম শিক্ষা দেন, পীর মুরিদি করেন, কিন্তু যখন আপনি গলত করেন, অপরাধ করেন, ওলামায়ে কেরামের সাথে সাথে ধরে দেয়। কারণ তারা হলেন নবীদের ওয়ারিস, পয়গম্বরের ওয়ারিস। কোন অপরাধ দেখে তারা চুপ থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারেন নাই, অথচ তাদের মধ্যে চুক্তি ছিল যে তিনি কোনো প্রশ্ন করবেন না, কোনো আপত্তি করবেন না। তিনি বলতে লাগলেন, ক্বালা আখরাফতাহা লিতুগরিকা আহলাহা। খিজিরকে বললেন, আপনি তো একটি ভালো একটি নৌকাকে আপনি ভেঙে দিলেন, আপনি এখন এই নৌকাওয়ালারা তারা পানির মধ্যে ডুবে যাবে। লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি তো একটি বিপজ্জনক কাজ করে ফেলছেন, এখন তারা মারা যাবে, নদীর মধ্যে ডুবে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হযরত খিজির আলাইহিস সালাম এই তক্তাকে সরানোর পর আল্লাহ তাআলা কুদরতিভাবে এই নৌকার মধ্যে পানিকে ঢুকতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এটা কেন বলছেন পরে আসবে, এই ঘটনাটা তিনি কেন করলেন, নৌকাকে কেন ছিদ্র করে দিলেন, এগুলো পরে আল্লাহ বিস্তারিত আলোচনা আসবে। মুসা আলাইহিস সালাম যখন আপত্তি করলেন, খিজির বললেন, আমি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমার বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আপত্তি করে বসবেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'আ সাবরা। আমি কি আপনাকে বলি নাই যে আমার সাথে আপনি চলতে চলতে ধৈর্য ধারণ করতে পারবেন না, আমাকে প্রশ্ন করেই বসবেন, অথচ আপনার সাথে চুক্তি ছিল আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত। হে খিজির আলাইহিস সালাম, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না, আমার ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ওয়ালা তুরহিবনি মিন আমরি উসরা, আমার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তিনি ভুল স্বীকার করলেন। এত বড় নবী হয়ে কি স্বীকার করছেন? ভুল স্বীকার করছেন। আগে চুক্তি ছিল যে তিনি কোনো প্রশ্ন করবেন না, এই চুক্তিতে খিজির আলাইহিস সালাম তার সাথে নিয়েছে, কিন্তু যখন তিনি ভুলে গেলেন তখন কি সাথে সাথে ভুল স্বীকার করছে। আপনার ভুল হয়েছে, ভুল স্বীকার করেন, আল্লাহ মাফ করে দিবি। ভুল করা অপরাধ না, ভুল করে ভুল স্বীকার না করাই অপরাধ। আজকে যে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ইখতিলাফ, ইফতিরাক, এগুলোর মূল কারণ হলো আমরা ভুল করার পরে ভুল স্বীকার করতে রাজি না। আমাদের আমিত্ব নষ্ট হয়ে যাবে, আমিরত্ব নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাদের ভুল স্বীকার করতে আমাদের কষ্ট হয়। আজকে যারাই ভুল করার পরই ভুল স্বীকার করে নাই, এমানতের লোভে মুসলমানের মাঝে ডিভাইডের সৃষ্টি করেছে, আল্লাহর কাছে তারা জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মুসলমানের মাঝে ডিভাইডের সৃষ্টি করা, ইখতিলাফ সৃষ্টি করা সহজ, কিন্তু ইত্তিফাক সৃষ্টি করা অনেক কঠিন। এমনিতে তো আমাদের ইখতিলাফের অভাব নেই, এরপরও আবার নতুন নতুন মুসলমানদের মধ্যে আজকে ইফতিরাক সৃষ্টি করা হচ্ছে। এগুলো মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা যদি পরস্পর ঝগড়া বিভেদ করো, পরস্পর তোমরা ইখতিলাফ করো, তোমাদের যে শক্তি এটা শেষ হয়ে যাবে, তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। ইজতিমাইয়াতের মধ্যে একাত্মতার মধ্যে, ইজতিমাইয়াতের মধ্যে হলো শক্তি। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পরস্পর ইখতিলাফ করো তো ফাতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। এজন্য আমি একজন আমির থাকার জন্য আজকে পুরা বিশ্বের মধ্যে আমরা একটা মাকবুলি কাজকে আমরা ডিভাইডেড করে দিয়েছি। শুধু একজনের আমিরত্ব টিকানোর জন্য। যে দাওয়াতের কাজ হলো ইখলাস, শুধুমাত্র কার জন্য করা হয়? আল্লাহর জন্য। যেখানে শিক্ষা দেওয়া হয় সেখানে আমিরত্ব টিকানোর জন্য, শুধু আমানত টিকানোর জন্য আজকে মানুষের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, এটা কি তাবলীগ হলো? এটা কোন ধরনের তাবলীগ হলো? এই দাওয়াতের মধ্যে মানুষ কিভাবে সঠিক দিন পাবে? এটা কখনো পাইতে পারে না। স্পষ্ট ঘোষণা যে দাওয়াতে তাবলীগের কাজ হলো ইখলাস। এখানে শুধুমাত্র কার জন্য করা হয়? আল্লাহর জন্য। যেখানে এটা শিক্ষা দেন সেখানে আমিরত্ব টিকানোর জন্য, শুধুমাত্র আমার ইমারতকে টিকানোর জন্য মানুষের মধ্যে এই দাওয়াতি কাজের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি পরিমাণ আপনাদের মধ্যে ইখলাস এটা বুঝাই যাচ্ছে। মানুষকে দাওয়াত দেন আখিরাতের দিকে, আর আপনি 200 কোটি টাকা দিয়ে বাড়ি করেন,
200 কোটি টাকা দিয়ে বাড়ি করা হয়েছে। এক এক বৃহস্পতিবার কোটি টাকার উপরে হাদিয়ে পায়। আমাদের দেওবন্দের মুফতি, বড় যিনি মুফতি ছিলেন, এখনো আছে, উনি বললেন, হাবিবুর রহমান খাইরাবাদী, তিনি ওনার খানকাতে যখন আমরা গিয়েছিলাম, তিনি বললেন এই আমানত কেমনে ছাড়বে? এক এক বৃহস্পতিবার কোটি টাকার উপর হাদিয়ে আসে, এক এক সব গুজারের মধ্যে কোটি টাকার উপর হাদিয়ে আসে, আমানত কিভাবে ছাড়বে? এ আমানত কিভাবে ছাড়বে? এটা যেভাবে হোক দখল করে রাখতেই হবে, চাই উম্মতের মধ্যে উম্মত ধ্বংস হয়ে যায়, এই কাজ ধ্বংস হয়ে যায়, এরপর আমার স্বার্থকে টিকানোর জন্য, আমার ইমারতকে টিকানোর জন্য সবকিছু করতে আছে। এগুলো কোনো ইখলাস না, এই কাজ করার মধ্যে কোনো ফায়দা হবে না। কিয়ামতের দিনের জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এমন আলেম উঠবে, এমন এমন দাঈ উঠবে, এমন এমন মুজাহিদ উঠবে, যাদের আমলের কোনো শেষ নেই, তাদের আমল দেখে, সওয়াব দেখে অন্যরা hayran হয়ে যাবে, আমাদের তেমন আমল নেই। কিন্তু এক পর্যায়ে এমন হবে, তাদের এই আমল তুলায় যেইভাবে পাতল, তুলার যেমন কোনো ওজন হয় না, তেমন তাদের আমলগুলো এমন হালকা হয়ে তাদের গুনার পাল্লা ভারী হয়ে তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাদেরকে বলবেন, এরা বলবে আমরা দুনিয়াতে তো বয়ান করেছি, অনেক কাজ করেছি, জিহাদ করেছি, দিনের জন্য অনেক কিছু করেছি। আল্লাহ বলবেন এগুলো তোমরা দুনিয়ার স্বার্থে করেছো, নামকে প্রচার করার জন্য, দুনিয়ার মোহে তোমরা করেছো, যা করেছো তা দুনিয়াতে তোমরা তা পেয়ে গেছো, আজকে আমার কাছে পাওয়ার কোনো কিছুই নেই। বলতে চেয়েছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, আমার ভুল হয়ে গেছে। এই ভুল স্বীকার করে নিলেই যথেষ্ট, আজকে ইখতিলাফ দূর হয়ে যায়। তিনি বললেন আমার ভুল হয়ে গিয়েছে, ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। এরপর আবার সামনে চলতে লাগলেন। فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাযরাতের কারণে তিনি আবার তাকে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। চলতে চলতে দেখলেন মাঠের মধ্যে কিছু ছোট ছোট নাবালেগ শিশু তারা খেলা করতেছে। এর মধ্যে একজনকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গর্দান থেকে মাথাকে আলাদা করে তাকে হত্যা করে দিয়েছে। এই জঘন্য অপরাধ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তিনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। তিনি একজন নবী, একজন নিষ্পাপ শিশুকে কিভাবে হত্যা করবে, তিনি কিভাবে সহ্য করবেন, কথা না বলে তিনি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। বলতে লাগলেন একজন নিষ্পাপ আত্মাকে যারা মাসুম, তাদের মাকাম নবীদের মাকামের বরাবর, এদের যেমন গুনাহ নাই আমল নামার মধ্যে, নবীদেরও কোনো গুনাহ নাই। নবীরা যেমন মাসুম, এরাও কি মাসুম। জাকিয়া নিষ্পাপ মাসুম এই শিশুকে আপনি কেন হত্যা করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি যে জঘন্যতম অপরাধ করেছেন। কে বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ এর আগে কি ছিল? ওয়াদা কি ছিল? কোন প্রশ্ন করবেন না, কিন্তু অপরাধ দেখে তিনি আর কি সহ্য করতে পারেন না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? আমার এই কর্মকাণ্ড দেখে তুমি একটু সবর করতে পারবে না, আমি কি বলি নাই তোমাকে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্মরণ হলো। অপরাধ দেখলে তিনি আগের ওয়াদার কথা ভুলে যান, তিনি দাঁড়িয়ে যান অপরাধের বিপক্ষে মোকাবেলা করার জন্য। কিন্তু যখন আবার তাকে স্মরণ করা দেওয়া হয়, তো তিনি বলেন এখন চূড়ান্ত পর্যায়ের কথা হলো, এরপরে যদি আমি আর কখনো আপনাকে প্রশ্ন করি, তো আপনার সাথে আমাকে আর নিয়েন না, আমার সফর আপনার সাথে এখানে শেষ, এবারের জন্য আপনি মাফ করেন। এরপরে যদি আমি আবার যদি এই অপরাধ, এই ওয়াদাটা ভঙ্গ করি, ফালা তুসাহিবনি, আপনার সাথে আমাকে আর নিয়েন না। কদ বালাগাতা মিন লাদুন্নি উযরা, এটা আমার পক্ষ থেকে শেষ ওযর, আর কোনো ওযর পেশ করব না। ফানতালাকা হাত্তা ইযা আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আন ইউযাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা ফাআকামাহ ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এরপর আবার চলতে চলতে তারা এক সম্প্রদায়ের কাছে, এক গ্রামের মধ্যে তারা উপনীত হলেন। সেখানে তারা গ্রামবাসীর থেকে মেহমানদারি চাইলেন, কিন্তু গ্রামবাসী মেহমানদারি করাইতে তারা অস্বীকার করলেন। ওখানে দেখলেন একটি দেওয়াল, ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযযা, একটি দেওয়াল পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে।
আইয়ানকাযা ইরিদু আইয়ানকাযা, পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, দেওয়ারটা কাঠ হয়ে পড়ে যাবে। ফাআকামা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে তিনি হাত দিয়ে দেওয়ারটা সোজা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহা আজরা, আপনি যে দেওয়ারটা সোজা করলেন, এদের থেকে আপনি মেহমানদারি চাইলেন কিন্তু করাই নাই। এই দেওয়ারটা এত বড় দেওয়ার আপনি সোজা করে দিয়েছেন, তাদের উপকার করছেন, আপনি চাইলে তো এর বিনিময় তাদের থেকে গ্রহণ করতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখন শেষ, তোমার সাথে আমার যে কমিটমেন্ট ছিল, যে ওয়াদা ছিল, এটা শেষ, তুমি এখনোই ভঙ্গ করেছো। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার মাঝে আর আমার মাঝে পার্থক্য হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, এখন থেকে আর তোমাকে নিয়ে আমি চলবো না। কিন্তু সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, অতি সত্বর তুমি যে বিষয়গুলো, যে তিনটা বিষয় তুমি সবর করতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো নাই, এগুলোর হাকিকত সম্পর্কে আমি তোমাকে অবগত করবো। সুবহানাল্লাহ।